কেমন আছো তোমরা? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, ছোট একটা ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা ভালো আছো। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এমআরএফের টায়ার শোরুমে। হন্ডা 2.0 টায়ারটা ক্ষয়ে গেছিলো, অনেক দিন চলে গেছে, 57,000 কিলোমিটার মতো চলে গেছে। একদম টায়ারটা পুরোই আর কি খারাপ হয়ে গেছে, ব্রেক মারলে আর কি ধরতে চায় না। সেই জন্য আমি চুজ করলাম এমআরএফের কার্ভ টায়ারটা। সামনে লাগাচ্ছি 110 70 আর পেছনে লাগাচ্ছি 140 17 জ্যাপারটা আর কি আমি নিলাম না, কারণ জ্যাপারে আর কি সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে স্কিড কাটে। আমার সামনে জ্যাপার আগে লাগানো ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে মেশিনে টায়ারটা ফিটিং করা হচ্ছে। আর সবথেকে বড় কথা যে এই টায়ারটা আমি অলরেডি 1 মাস ইউজ করে নিয়েছি। 1 মাস ইউজ করার পর যে রিভিউটা আমার খুব ভালো, কারণ কিনা আগের টায়ারের থেকে এই টায়ারটা খুব ভালো গ্রিপ প্রোভাইড করছে। মোটামুটি ব্রেকিং ক্যাপাসিটিটা খুব বেশি, খুব ভালো, আগের যেটা ছিল না। আচ্ছা, এই ভাল্বটার কথা বলে দিই। ভাল্বটা আমার আসলে কেটে গেছিলো, সেখানে টোনে এয়ার লিকেজ হচ্ছিলো, সেখানে ভাল্বটা চেঞ্জ করলাম। তবে আমার সাজেশন এটাই থাকবে যে যখন নতুন টায়ার লাগানো হবে তখন আর কি ভাল্বটা চেঞ্জ করে নিও। বেশি টাকা দাম না, তো অবশ্যই আর কি চেঞ্জ করে নিও, কারণ টায়ারটা বারবার খোলা হয় না। আর সবসময় মনে রাখবে যে আর কি যখন টায়ারটা চেঞ্জ করবে তখন যেন মেশিনেই ফিটিং হয়। হ্যান্ড ফিটিংয়ে কী হয় না, অনেক সময় ডেন্ট চলে আসে, অনেক সময় রং উঠে যায়, তো জিনিসটা আনইভেন হতে পারে। সেই জন্য চেষ্টা করবে যাতে অলরেডি মেশিনে টায়ারটা ফিট হয়। তো এখন টায়ারটা লাগানো হয়ে যাচ্ছে, মানে মোটামুটি আমাদের সামনের টায়ারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার দাদা আর কি পেছন টায়ারটা খুললো। দাদাকে আমি বলেছিলাম যে দাদা আর কি টায়ারে কি জেল লাগানো ভালো হবে, বা জেল যদি লাগিয়ে দিই তাহলে। বেসিক্যালি আমার জেল লাগানো ছিল, তো দাদা বললো যে জেল লাগানোর জন্য তোমার রিংটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। রিংটা বেসিক্যালি আর কি একটা পাপড়ি হয়ে গেছিলো কেমন যেন একটা। তো আমি তখন দাদাকে বললাম কেন এটা কেন হয়, বলে যে আমি তো দামি কোম্পানি বেসিক্যালি জেল লাগিয়েছিলাম আগের বারে। তো দাদা বললো দেখো দামি যতই লাগানো না কেন এই জিনিসটা নষ্টই হয়ে যায়, তো জেলটা না লাগানোটাই প্রেফার করো, তাতে তোমার মানে লং লাস্টিং হবে এই টিউবটা, আই মিন চাকাটা। সেই জন্য আমি জেল লাগাইনি, জেল লাগানোটা প্রেফার করিনি। তো টায়ারটা পেছনেরটা লাগানো হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। এবার দাদা নাইট্রোজেন বললো দিয়ে দেবো নাকি, তো বললো হ্যাঁ নাইট্রোজেন দিয়ে দাও। আমি বেসিক্যালি নাইট্রোজেন ভরাই, ভরাতে পারি, আশেপাশের থেকে হয়ে যায়। তো নাইট্রোজেন ভরে চাকাটা আর কি টাইট করে আরামসে একদম বাড়ির দিকে রওনা দিলাম। তো আফটার লুকটা ঠিক এরকম আসছে, খুব সুন্দর। এটা আর কি অল্টারনেট টায়ারও বলা যায়, দাদা যেটা বলছিল। তো আমার রিভিউটা তো খুব ভালো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর আপাতত এইটুকুনি, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা, বাই বাই। ও কস্টটা এটা পড়েছিল। বাই বাই, ভালো দেখো।